বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে। খিচুড়ি রান্না করেছি, ডিম ভেজেছি, আলু ভর্তা বানিয়েছি, আর গতকালকের গরুর গোস্ত ছিল। গতকালকে তো কত গরুর গোস্ত রান্না করলাম, তেমন একটা খাওয়া হয়নি, অনেকখানি রয়ে গেছে। আজ খিচুড়ি দিয়ে সকালে নাস্তাটা করে নিবে। তারপরে আমার হাজব্যান্ড সকালে উঠে ফ্রেশ হয়ে গোসল টোসল করে নিয়েছে। এখন সকালে নাস্তাটা খেতে বসে পড়ে, আমিও খেতে বসে পড়বো। বড় ভাইয়া একটু পরে খাবে। বড় ভাইয়াকে ডাক দিয়ে আসলাম, আমার ভাসুরকে। সে আজ আমাদের ঘরে খাবে। এই যে ভাইয়াও খেতে বসে পড়েছে, ভাইয়া খাচ্ছে। আর আমি মাছ বের করে লবণ মেখে রেখে দিয়েছি। আজ আমি গোড়া মাছ বের করেছি আর কাতল মাছ বের করেছি। গতকালকে তো কাতল মাছটা এনেছিল, গোড়া মাছগুলো কেটে রেখেছিল ভাবি। এখন এই দুই পদের মাছ রান্না করব, বেগুন দিয়ে কাতল মাছ রান্না করব, ডাঁটার ডাল রান্না করব, আর ডাঁটার পাতা দিয়ে করলা দিয়ে ভাজি করব। আর একটা মুরগি এনেছে ঘরে, আবার মুরগি এনে আমি বললাম একটা মুরগি এনে রাখো, কখন কে খায়। তারপরে আমি এখন সবজিগুলো কেটে নিব, সব বেগুন, ডাঁটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিব। এই যে আমার কাটাও হয়ে গেছে, আমি সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। আজ আমি ডাঁটা দিয়ে করলা দিয়ে ভাজি করব, কাতল মাছ রান্না করব বেগুন ও আলু দিয়ে। কাতল মাছ তো লবণ মেখে রেখেছি, আর উস্তা আলু দিয়ে গুঁড়া মাছটা রান্না করব, নদীর গুঁড়া মাছ। এই দুপুরের মেনু। আর পেঁয়াজ টেস্ট তোর ধনেপাতা সব কিছু কেটে রেখেছি, আমি একটু পরে রান্নাটা শুরু করে দিব। খেজুর খেতে বসে পড়লাম। এই খেজুরটা আমি ফেসবুকে একজনে পোস্ট করেছে, এই পেতি খেজুর, এটা আমাদের দেশি খেজুর। দেখে আমার এত খেতে ইচ্ছে করলো। তারপরে আমার বাসায় যেভাবে কাজে সাহায্য করে তার হাজব্যান্ডে বললাম যে আমাকে খেজুর এনে খাওয়ার জন্য। তারপরে আমাদের বাড়ি থেকে একটু দূরে এক বাসায় এরকম খেজুর গাছ আছে, সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসলো আমার জন্য। দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। আর সারামণি তো সকালে নাস্তা করতেছে। তারপরে দেখে তো অনেক খুশি, আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি, সাবা আর সারামণি বসে বসে এই পেতি খেজুরগুলি খেলাম। অনেক দিন পর এই খেজুর খেলাম। খেজুর তো খাওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নাটা তৈরি করার জন্য। আমি মসুরি ডাল দিয়ে ডাঁটা দিয়ে রানবো, এই জন্য প্রেশার কুকারে ডালটা একটু সিদ্ধ করে নিয়ে ডাঁটাটাও সিদ্ধ করে নিই। মেখে ঝুঁকে নিয়েছি, একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন সব দিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকারে চুলায় বসিয়ে দিব। তারপরে 2-3টা সিসলে নামিয়ে রাখবো, পরে রসুন দিয়ে বাগার দেবো এই ডালটা। ডাঁটার ডালটা আমার কাছে অনেক ভালো লাগে। আর পাশের চুলায় ডাঁটা দিয়ে উস্তা দিয়ে এখন ভাপ দিয়ে নিব, কাঁচামরিচও দিয়েছি। প্রেশার কুকারে ডাল হয়ে যাওয়ার পর এখন মেখে ঝুঁকে গুঁড়া মাছটা চুলায় বসিয়ে দিব। আমি গুঁড়া মাছ নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন আর দিলাম সরিষার তেল। এখন ভালোভাবে মেখে পরিমাণ মতন পানি দিয়ে, ও সাথে আলুও দিব। মাখার মধ্যে মনে পড়েছে আলুর কথা। তারপরে আলুও দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আমি বলক আসলে করলাটা দিয়ে দেবো। এই চুলায় তো তরকারিটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় করলা ভাজিটা হয়ে গেছে। ডাঁটার শাকের সাথে আমি বাগার দিয়ে ফেলেছি। তরকারির তো বলক এসে গেল। এখন এর মধ্যে করলাটা দিয়ে দিলাম, করলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিব। তারপর মিডিয়াম আছে আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো। আর প্রেসার কুকারে ঢাকনাটা খুলে ডালটা হালকা নাড়া দিলাম, সাথে একটু ধনেপাতা দেবো, দিয়ে দিয়েছি। এখন রসুন দিয়ে বাগার দেবো ডালটা। আর গুঁড়া মাছটা প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। ডালটাও বাগার দিয়ে ফেলেছি।
সবার শেষে তো কাতল মাছটা রান্না করব, কাতল মাছটা ভেজে নিতেছি, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। কাতল মাছ ভাজা হওয়ার পর ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা বাদামি রং হলো। এখন এর মধ্যে একটু আদা রসুন দেবো, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা তো প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে বেগুন, আলু ও টমেটো দিলাম। এখন এগুলো সব মশলার সাথে কষিয়ে নিই। বেগুন ও আলু টমেটো তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর তো বলক এসে গেছে, এখন এর মধ্যে একটু শাক দিয়ে দিব। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি, তরকারিতে ভালো লাগে, টেস্ট হয়। আর এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। শাক দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, তারপরে ভাজা মাছগুলো এখন উপরে দিয়ে দিব। তরকারিটা তো হচ্ছে, প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু শুকাবো। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, ধনেপাতা দিয়ে আবারও ঢেকে দিব। আস্তে আস্তে রান্না করে ফেলবো কাতল মাছটা। রান্নাটা তো প্রায় হয়ে এসেছে, মাছটা চুলায় হচ্ছে। তারপরে সারামণি বলতেছে আমাকে আম কেটে দাও। সকালে তো পাউরুটি খেয়েছে, আর তো কিছু খায় না। তারপরে ওকে আম কেটে দিলাম, মানে ছুলে দিলাম। এখনও খেয়ে নিতেছে, সাথে আমিও খেয়ে নিলাম একটা আম। দুপুরে রান্নাটা আমার হয়ে গেল, আমি টেবিলে এনে রেখে দিয়েছি। আমি করলা ভাজি করেছি ডাঁটা পাতা দিয়ে, আর করলা দিয়ে আলু দিয়ে নদীর গুঁড়া মাছ রান্না করেছি, আর ডাঁটার ডাল রান্না করেছি, আর কাতল মাছ রান্না করেছি বেগুন আলু দিয়ে, শসা, লেবু। এই দুপুরের মেনু। তারপর মিজানদের ঘরে তরকারি দিয়ে আসতে গেলাম। আমি গুঁড়া মাছটা আর কাতল মাছটা বেড়ে নিয়েছি বাটিতে, এখনই মিজানদের ঘরে দিয়ে আসবো। আর সাবা খেতে লেগেছে, সাবা খেতে বসে পড়েছে। তারপরে নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি। আমি বাহিরে চলে গেলাম বৃষ্টিতে ভিজে, আমার ভেজা হয়ে গেছে। দেখো বাইরে অনেক বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টিতে ভিজেছি। এই জন্য দুপুরে যে খেতে বসেছিল আমার হাজব্যান্ড বা ভাসুরে, আমি তার ভিডিওটা করতে পারিনি। আমি বৃষ্টিতে ভিজে গোসল টোসল করে এসে এখন আমি খেতে বসলাম। আমি প্রথমে একটু ভাজি নিয়েছি। আমি আর সারামণি একসাথে ভিজেছি, এই জন্য আমরা দুজন দুপুরের খাবারটা একসাথে খেতে বসলাম। আমি খেতে বসেছি, আমার পাশে সারামণি দুধটা ভাত খাচ্ছে। ও কাতলা মাছ খাবে না, গুঁড়া মাছও তো খাবেই না। তারপরে ও দুধ দিয়ে ভাত খেয়ে, দুধ আর আম দিয়ে ভাত খেয়ে নিতেছে।
আমার তো খাওয়া হয়ে গেছে। তারপর সাইদুল খেতে বসলো। সাইদুল তো সবজি আর মাছ খাচ্ছে, সাবাও তাই খেয়েছে, সবজি আর মাছ। ওরা তো ভাত খায় না। তারপরে সারামণি আর ওর বাবা শুয়ে আছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সব কিছু ধুয়ে নেওয়ার পর আমি রান্নাঘরে যেয়ে দুধটা জাল দিলাম। আমার হাজব্যান্ড বলতেছে লাচ্ছি সেমাই ভিজানোর জন্য, এই জন্য আমি দুধটা জাল দিয়ে আমার বেডরুমে চলে আসলাম। এই যে লাচ্ছি সেমাই ভিজাবো, দুধটা একটু ঠান্ডা করতেছি, তারপরে ভিজিয়ে ফেলবো। এই যে লাচ্ছি সেমাই দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এখন ভিজিয়ে রাখি, একটু পরে খেয়ে নেবে। তারপরে নামলো ঝুপঝুপিয়ে বৃষ্টি, অনেক বৃষ্টি হলো। এই যে নামা শুরু করেছে, আর থামেনি। প্রায় 3-4টা তরি এই বৃষ্টি হলো, অনেক জোরে বৃষ্টি নেমেছিল। এখন অল্প অল্প নামতেছে, একটু পরে নামবে অনেক জোরে। এই যে অনেক জোরে বৃষ্টি পড়তেছে, 2 দিন যাবৎ ভালোই। দুপুরের পরে বৃষ্টিটা নামে, সকাল থেকে ভালোই রৌদ্র থাকে, এই 2টা দিক বাজলেই অনেক জোরে বৃষ্টি নামা শুরু করে দেয়। এই যে বৃষ্টি পড়তেছে আর আমরা বসে আছি, বসে বসে গল্প করতেছি। মানে কি করব, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমার পর আমি মিজানদার ঘরে সেমাই দিয়ে আসলাম, বড় ভাইয়াকেও দিয়ে আসছি। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানাবে কেমন লাগে। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।